সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রমে। আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসব। রাজাকে বললাম, যাবি নাকি? আমি যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রমে। তখন বললো, হ্যাঁ যাবো পিসি, আমিও যাব, আমার মাও যাবে। আমরা তিনজন মিলে চলে আসলাম আশ্রমে। আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আমাদের জলপাইগুড়িতে এই রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। তখন এটা ছিল রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসাবে। 1941 সালে এর নামকরণ হয় রামকৃষ্ণ মিশন আশ্রম। এই আশ্রমটি উত্তরবঙ্গে অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। এটি বেদান্ত দর্শন প্রচারের পাশাপাশি চিকিৎসা কেন্দ্র, ছাত্রাবাস, গ্রন্থাগার এবং গদাধর অভ্যুদয় প্রকল্পের মতো জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে। আমরা ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে চলে আসলাম বিবেকানন্দ সভাগৃহে, যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। ঢুকতে ঢুকতেই শুনতে পেলাম একজন ভদ্রলোক বক্তৃতা দিচ্ছেন। তিনি হলেন ডক্টর সমীর কুমার দাশগুপ্ত। তিনি স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে আলোচনা করছেন। তিনি স্বামীজির জীবনের নানান কথা বললেন আর তার বাণীর কথাও বললেন যে স্বামীজি বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খেরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। এরপর রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে ওনাকে উপহার তুলে দিলেন আশ্রমেরই একজন স্বামীজি। এরপর শ্রী শ্রী মায়ের কথা পাঠ করলেন স্বামী জিৎ মহানন্দ। এরপর কিছুক্ষণ পাঠ শুনে আমরা চলে আসলাম ভোগ খাওয়ার জন্য। ওইদিকে দূরের মাঠে ভোগ দেওয়া হচ্ছে। রাজা আর রাজার মাও যাচ্ছে। আমিও ভোগ নিয়ে নিলাম। এখানে একটা জায়গায় বসার ব্যবস্থা আছে। এছাড়া সবাই মাঠেও বসেছে, চেয়ার নিয়ে মাটিতে বসে ভোগ খাচ্ছে। ভোগ খাওয়া হয়ে গেল। এবার আবার চলে যাচ্ছি বিবেকানন্দ সভাগৃহে। যেতে যেতে শুনতে পেলাম একজন শাস্ত্রীয় সঙ্গীত গাইছে। শুনতে পেলাম শিল্পীর নাম অরিত্র দত্ত, জলপাইগুড়ির ছেলে। রাজা আর রাজার মা প্রসাদ খেয়ে বাড়ি চলে গেল। আমি বললাম, আমি কিছুক্ষণ অনুষ্ঠান দেখে তারপরে বাড়ি যাব। ওখানে গিয়েই দেখা হয়ে গেল শ্যামশ্রী কাকিমার সাথে। ভালোই লাগলো, দুজনে মিলে অনুষ্ঠান দেখলাম। এরপর গান শুরু করলেন অনিন্দ্য বসু। উনি বানারহাট থেকে এসেছেন। উনি আমাদের ভজন শোনালেন। এইভাবে উনি অনেকগুলো গান করলেন। গানগুলো শুনতে খুবই ভালো লাগলো। অনেকেই আছেন এখানে যারা এই অনুষ্ঠান দেখছেন। এরপর আরও দুজন আসলেন। ওরা আমাদেরকে মায়ের সম্বন্ধে নানা ধরনের কথা শোনালেন। এরপর আমাদের ভক্তিগীতি শোনালেন শ্রী নিরুপম ভট্টাচার্য। ওনার বাড়ি জলপাইগুড়ি। সবারই গলা খুবই সুন্দর। তারপর একটা গান শুনে আমাদের মন ভরে গেল। গান শুনতে তো সবারই ভালো লাগছে, কিন্তু সবারই কাজকর্ম আছে, কেউ আসছে কেউ যাচ্ছে। গান শেষের পরে এবার শুরু হলো আবৃত্তি। আবৃত্তি করলেন অনিন্দ্য বসু আর জহিরুল আলম। তিনি তার নিজের জীবনকে নিবেদিত করে দিয়েছিলেন সত্যিকার অর্থে।
সেই মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে চিনি। এরপর চলে আসলো হরিনাম সংকীর্তন করতে শ্রী রাধা প্রেয়সী সম্প্রদায় ময়নাগুড়ি। এবার শুরু হলো শিশুদের মনোজ্ঞ অনুষ্ঠান ডেঙ্গুয়াঝাড়ের বিবেক বাহিনী। ছোট থেকেই শিশুরা কিভাবে এক আদর্শ মানুষ হয়ে উঠতে পারে সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামঞ্চ। খেলাধুলার সাথে সাথে সেখানে চলে সাপ্তাহিক পাঠচক্র, ঠিক সেখানেও শিশু বয়স থেকে ঠাকুরমা স্বামীজির ভাব, বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের কাছে তুলে ধরা হয়, যাতে ছোট বয়স থেকেই তারা একটা মহৎ জীবনের স্বাদ পেতে পারে। আমি আপনাদের সামনে একটি ছড়ার গান প্রদর্শন করে দেখাচ্ছি। একটা শালুক এলো, শালুক। এইভাবে বিবেক বাহিনী নানা ধরনের অ্যাক্টিভিটিস করে দেখালো। এরপরেই আসলেন জলপাইগুড়ির শিল্পী পাবৃত নন্দী। তিনি নৃত্য পরিবেশন করলেন। এরপর একটা বাচ্চা মেয়ে আবৃত্তি করে শোনালো। মামাদের পুকুরেতে আছে বড় মুসু আর মাছ মিলে একে একে দুই মামাদের বাগানে। এরপর নিবেদিতা পাঠচক্র থেকে কয়েকজন মিলে গান শোনালো। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু বাড়ি তো যেতেই হবে। শুনলাম এরপরে ভক্তিগীতি গাইতে আসবেন রামকৃষ্ণ মিশন সাউডাঙ্গি থেকে জীবনানন্দজি মহারাজ। এরপর রামকৃষ্ণ মিশনের শিষ্যা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু কথা বলল। এবং ভারতের বাইরে 208টি রামকৃষ্ণ মিশন রয়েছে। ভারতে রয়েছে 157টি এবং ভারতের বাইরে রয়েছে 51টি। পরে চলে আসলেন আমাদের পরম পূজনীয় স্বামী জীবনানন্দজি মহারাজ। নিরঞ্জনং নিত্যং পর পুষ্পস্তবক দিয়ে জীবনানন্দজি মহারাজকে বরণ করে নিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেরই এক স্বামীজি। পর শুরু হলো যোগব্যায়াম, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমরা উঠে পড়লাম। পর রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দরা করবে গীতি আলেখ্য। কিন্তু বাইরে এসে দেখলাম এখন একটু আলো আছে। আমরা একটু মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে গেলাম। একটু পরেই সন্ধ্যা আরতি হবে, অনেকেই বসে পড়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা আর বসলাম না। বাইরে এসে দেখলাম এক জায়গাতে জলযোগ লেখা আছে, চলে আসলাম। এসে দেখলাম মালপোয়া, আলুর চপ, মুড়ি এগুলো এখানে বিক্রি করছে। হলো 10 টাকা করে পিস। আমরা মুড়ি আর আলুর চপ নিয়ে নিলাম, তারপর খেতে খেতে বাড়ি চলে আসলাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।